ডেঙ্গু হলে সাধারণত বাচ্চাদের সব পেশেন্টেরই সাধারণত জ্বর থাকে, জ্বরের সাথে গায়ে ব্যথা, রেড টু অরবিটাল পেইন, চোখের পিছনে ব্যথা এবং ব্রেক বোন ফিভার, অর্থাৎ হাড্ডিতে প্রচুর পরিমাণে ব্যথা থাকে। তা ওরিডার কিছু নাই। আপনি আপনার সোনামণির জ্বর হলে বাসায় বসেই প্যারাসিটামল সিরাপ খাবেন। জ্বর সাধারণত বেশি হলে 102-এর উপরে যখন যাবে তাকে ছাপোজিটরি দেবেন। অতি তাড়াতাড়ি তাকে উচিত হলো ছাপোজিটরি দিয়ে জ্বর কমানো, এবং এই সময় কুসুম গরম পানি দিয়ে গাটা ম্যাসাজ করে দিবেন এবং তার গায়ে যেসব জামা কাপড় আছে এগুলো খুলে দিয়ে সাধারণত ফ্যান ছেড়ে দিয়ে জ্বর কমানোর চেষ্টা করবেন, এবং জ্বর যদি বেশি হয় সাপোজিটরি দিবেন। আর যেটা হলো যে ইনিশিয়াল পর্যায়ে তাকে এক নিকটবর্তী চিকিৎসক এবং ডাক্তার হসপিটালে শরণাপন্ন হয়ে তাকে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া কিনা এগুলো এক্সক্লুড করা উচিত, এবং এক্ষেত্রে কিছু পরীক্ষার দরকার হয়। সাধারণত 1 থেকে 5 দিনের ভিতরে যদি জ্বর থাকে সাধারণত এই সময় বাচ্চাদের ক্ষেত্রে একটা রক্ত পরীক্ষা, বিশেষ করে NH1 ডেঙ্গু এবং সিবিসি করে সাধারণত বোঝা যায় তার ডেঙ্গু হয়েছে কিনা। আর রিসেন্টলি যে আরেকটা জ্বরের সাথে পরিলক্ষিত হচ্ছে যে এখন চিকুনগুনিয়ারও একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।